প্রিয় বন্ধুরা, আপনারা যারা প্রত্যেকদিন নিয়মিত আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখেন, আপনাদের বেশ কয়েক মাস আগে আমি বলে দিয়েছিলাম এই বছরের শেষে আমরা কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন যুক্ত 5G ফোন দেখতে চলেছি। ঠিক তেমনই ঘটছে। রিয়েলমি তাদের 9 সিরিজের অন্তর্গত রিয়েলমি 9i 5G এই ফোনটা 18ই আগস্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে। দামটা যদি একটু বলি তাহলে হয়তো একটু চমকে যেতে পারেন, কেননা এই ফোনটার প্রাইস 11,000, 12,000, ম্যাক্সিমাম হয়তো 13,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে রিয়েলমি লঞ্চ করবে। আর বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়ালি আপনারা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন, 1 সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন 15,000 টাকা প্রাইস বেস ভ্যারিয়েন্ট, কিন্তু আপনারা নিশ্চিন্তে পেয়ে যাবেন। পরবর্তী সময় হয়তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অফিশিয়ালি রিয়েলমি নিয়ে আসতে পারে। তো এই ফোনটার মধ্যে রিয়েলমি কি স্পেসিফিকেশন প্রোভাইড করছে সেটা নিয়ে বলবো। অবশ্যই এই ফোনটা কারা কিনবেন সেই ব্যাপারেও আপনাদের গাইড করে দেবো। একটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত ভিডিওটাকে এনজয় করুন, উপভোগ করুন, আর ভালোবেসে আমাদের চ্যানেলের সাথে থাকুন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অবশ্যই প্রেস করবেন, তাহলে সকলের কাছে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো বন্ধুরা, রিয়েলমি 9i 4G এই ফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল রয়েছে, ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি রয়েছে। এই ফোনটা অনেকেই পারচেস করেছেন, অনেকে 5Gর জন্য ওয়েট করে রয়েছেন। তো 9i 5G এই ফোনটার ডিসপ্লে সেকশনে আমরা 6.5 ইঞ্চির ফুল এইচডি এলসিডি প্যানেল থাকছে, 90 হার্জ রিফ্রেশ রেটেরও সুবিধা থাকছে। এলসিডি প্যানেল এখানে কেন দিয়েছে? কস্ট কাটিং করা হয়েছে। কস্ট কাটিং করাটা স্বাভাবিক, কেননা এখানে 5G নতুন আসছে, নতুন প্রসেসর তারা প্রোভাইড করছে। এর জন্য প্রথম সেকশনে আমরা কিন্তু এখানে কস্ট কাটিংটাই দেখতে পারবো। এখানে আরও টাইম লাগবে সুপার অ্যামোলেডের সাথে ভালো প্রসেসরের একটা ফোন বাইন্ডিং করতে। তো এখানে আমরা এলসিডি প্যানেল পাচ্ছি, 90 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি, একটা ডিসেন্ট টাইপের ডিসপ্লে পাচ্ছি। যদি প্রসেসর সেকশনের কথা বলি, এখানে মিডিয়াটেক ডায়মন্ডসিটির আমরা 810 এই প্রসেসরটা পাচ্ছি, 6nm বেস্ট একটা প্রসেসর। আন্তত স্কোর হচ্ছে 3,50,000। তার মানে এখানে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন এখানে যে 695 যে প্রসেসরটা রয়েছে, স্ন্যাপড্রাগনের যে প্রসেসরটা রয়েছে, মানে তার থেকে একই টাইপেরই কিন্তু নয়। এখানে 695 প্রসেসরটার থেকে এক ধাপ নিচেই থাকবে আমার মত অনুযায়ী, কিন্তু আপনারা একটা ভালো পারফরমেন্স প্রসেসর পাচ্ছেন। এবং 4G প্রসেসর যেগুলো রয়েছে, 680 যেটা রয়েছে বা 732G রয়েছে, 720G অনেক পুরনো প্রসেসর যাই হোক না কেন, তার থেকে তো ফার বেটার আপনারা প্রসেসিং এর ক্ষেত্রে পাবেন, মানে জিপিইউ পারফরমেন্স, সিপিইউ পারফরমেন্স। আর এক্সট্রা বেনিফিট থাকছে 5G সাপোর্ট আমরা পাচ্ছি, আর 10 থেকে 12খানা 5G ব্যান্ডের এখানে সুবিধাও দিয়ে দিচ্ছে। মানে ভালো লেভেলের একটা প্রসেসর, যে প্রাইস বললাম এই 12,000 টাকা 13,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে। যদি ক্যামেরা সেটআপের কথা বলি, আমরা ব্যাক সেকশনে 3টে ক্যামেরা পাচ্ছি। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছি, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। কোনো আলট্রা ওয়াইড এখানে ক্যামেরা আমরা পাচ্ছি না। এখানে হয়তো আলট্রা ওয়াইড দিতে পারতো, দুটো ক্যামেরা দিতে পারতো নাথিং ফোনের মতন, এখানে 3টে দিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে এখানে হয়তো একটু কস্ট কাটিং তারা বেশি করে ফেলেছে। 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড দিতে পারতো, দুটো ক্যামেরা হলেই ভালো হয়ে যেত। এবং ক্যামেরাগুলোর এখানে লেন্স যেগুলো রয়েছে একটু বাইরের দিকে রয়েছে, আপনারা পিক্সেলটা দেখতে পাচ্ছেন। আমার মনে হচ্ছে এখানে যদি ক্যামেরা বাম্প একটু দিয়ে দিত, তাহলে এখানে লেন্সগুলো অন্তত প্রোটেকশন থাকতো। আপনাদের কভার এখানে ইউজ করতেই হবে, এটা মাস্ট। ফ্রন্টে আমরা এখানে 5 হলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, এবং দুটো ক্যামেরা ব্যাক সেকশন এবং ফ্রন্ট ক্যামেরাতে আমরা কিন্তু ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করারও সুবিধা পেয়ে যাচ্ছি। এবং ব্যাক ক্যামেরায় আমরা এখানে EIS এটা কিন্তু পাবো না। হ্যাঁ, বাজেট রেঞ্জের মধ্যে তারা বার করছে, EIS কিন্তু তারা প্রোভাইড করছে না। আর যদি এখানে বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে রিয়েলমি যেরকম বিল্ড কোয়ালিটি দেয়, প্লাস্টিক পলিকার্বনেটের আমরা বিল্ড কোয়ালিটি পাচ্ছি। বক্সি টাইপের সাইডের ফ্রেমটা রয়েছে, আইফোনের মতন একই টাইপের নকল করে প্রত্যেকটা ফোন আসবে এটাই আশা করা যায়। আর এখানে সাইডের ডান দিকের ফ্রেমের মধ্যে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও পেয়ে যাচ্ছি। আর এখানে একটা রিফ্রেশিং ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে রিয়েলমি। সাধারণত ডিজাইনের দিক থেকে খাটে, নতুন নতুন ডিজাইন তারা নিয়ে আসে, কিন্তু ওই বিল্ড কোয়ালিটি এক টাইপেরই রেখে দেয়, পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি। ফ্রন্টে আমরা কর্নিং গোল্ড গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাচ্ছি। এছাড়াও যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 5000 mAh এর ব্যাটারি, ইনবক্স 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছি। এখানে হয়তো তারা 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিতে পারতো। 18 ওয়াটের চার্জার ঠিকঠাক আছে। টাইপ সি কানেক্টিভিটি রয়েছে, এখানে স্টিরিও স্পিকার রয়েছে, তার পাশাপাশি সমস্ত রকমের সেন্সার পেয়ে যাচ্ছি। আর যদি সফটওয়্যারের কথা বলি, অ্যান্ড্রয়েড 12 এর সাথে রিয়েলমি UI 3.0 আমরা ইনবক্স পাচ্ছি। অ্যান্ড্রয়েড 13 এর আপডেট ডেফিনেটলি পাবো, এবং রিয়েলমি UI 4.0 যেটা 3.0 পরে আসছে, 4.0 কিন্তু আপডেট পেয়ে যাব। আর এখানে আমরা যে স্টোরেজ টাইপটা পাবো সেটা কিন্তু এখানে যেটা থাকছে সেটা হচ্ছে UFS 2.1। হ্যাঁ, UFS 2.1 এর স্টোরেজ টাইপ পাচ্ছি, এবং LPDDR4X এর র্যাম টাইপ পাচ্ছি। এখানে দুটো সিম কার্ড লাগাতে পারবো, একটা ডেডিকেট আমরা মেমোরি কার্ড লাগানোরও কিন্তু অপশান পেয়ে যাচ্ছি। তার মানে এখানে যাদের কাছে মেমোরি কার্ড রয়েছে, পুরোনো মেমোরি কার্ড রয়েছে, তারা অনায়াসে এখানে মেমোরি কার্ড লাগাতে পারবেন। এখানে 6GB র্যামের পাশাপাশি 128GB একটা ভ্যারিয়েন্ট থাকছে, এবং যেটা বেস ভ্যারিয়েন্ট হবে সেটা আশা করছি এখানে 64GB এবং 4GB র্যামের এখানে বেস ভ্যারিয়েন্ট থাকছে। এবং এইটারই প্রাইস কিন্তু 11 থেকে 12,000 টাকা, ম্যাক্সিমাম হয়তো 13,000 টাকা হতে পারে। আর বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়ালি বলে দিলাম 15,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটা কারা
পারচেস করবেন। নিশ্চিন্তে এই ফোনটা আপনারা পারচেস করতে পারেন, কেননা এই রেঞ্জের মধ্যে যেই 4G ফোন রয়েছে তার থেকে এই 5G ফোনটা কিন্তু আমাদের বেটার এখানে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। প্রসেসর সেকশনে আমরা ভালো প্রসেসর পাচ্ছি, যে প্রসেসরটা আমরা এতদিন 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পেতাম, সেই প্রসেসরটা এখন কিন্তু 12,000 টাকা 13,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাটা আমার কাছে একটু কম মনে হয়েছে, আলট্রা ওয়াইড ক্যামেরাটা এখানে দেওয়া উচিত ছিল, কিন্তু মেন আমরা দেখবেন এখানে 90% মেন ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করি। যারা ফটোগ্রাফি করতে চান ডিসেন্ট টাইপের ফটোগ্রাফি কিন্তু এই ক্যামেরাটা দিয়ে করতে পারবেন। ডিজাইনটাও একটা রিফ্রেশিং ডিজাইন রয়েছে। তো অবশ্যই এই ফোনটা যারা ইন্ডিয়া থেকে কেনার চিন্তা ভাবনা করছেন এই প্রাইস রেঞ্জের মধ্যে কিনতে পারেন। 1,000 টাকার হয়তো অফারও পেয়ে যাবেন যারা ফার্স্ট সেলে বা সেকেন্ড সেলে এই ফোনটাকে পারচেস করবেন। আর বাংলাদেশ মার্কেট থেকে যারা চিন্তা ভাবনা করছেন ফিউচার প্রুফ থাকবেন, হ্যাঁ 5G আসছে, ফিউচার প্রুফ থাকবেন। এখানে মোটামুটি গেম প্লে এখনই করতে পারবেন, ভালো লেভেলের গেম প্লে করতে পারবেন। এছাড়া প্রসেসিং যেমন থাকে, এডিটিং টুকটাক আপনারা করতে পারছেন, ডে টু ডে কাজ করতে পারছেন। পরবর্তী সময় যখন 5G আসবে 5G সিম কার্ড ইনসার্ট করবেন, 5G ইউজ করবেন। ফিউচার প্রুফের জন্য কিন্তু এই ফোনটা কম দামের মধ্যে বেস্ট ফোন হতে যাচ্ছে। আশা করি বলতে পারলাম। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, সকলের উত্তর দিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।